আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমকে যেমন রচিত ইজি প্লাস অ্যান্ড নোট অ্যান্ড শর্টকাট সাজেশনের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের ক্লাসে আলোচ্য বিষয় যে সমস্ত শিক্ষার্থীগণ এমবিএ ফাইনাল ইয়ার হিসাব বিজ্ঞান বিভাগ 2022 সালের পরীক্ষার্থী, তাদের উদ্দেশ্যে শর্টকাট সাজেশন এবং কিছু পরামর্শ। শিক্ষার্থীগণ, ইতিমধ্যে আপনাদের সাজেশন বের হয়েছে। 7টি সাবজেক্ট 2 খণ্ড করা হয়েছে। খণ্ড 1 3টে সাবজেক্ট দেওয়া হয়েছে, আর খণ্ড 2 এখানে 4টে সাবজেক্ট দেওয়া হয়েছে। আজকের ক্লাসে আমরা 2 নম্বর খণ্ডের একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট নিয়ে আলোচনা করব। কর্পোরেট ফিনান্সিয়াল রিপোর্ট 31, 25, 11। এই সাবজেক্টটা খুবই সহজ। এই সাবজেক্টে A+ পাওয়া খুবই ইজি, এজন্য যেখানে বি পার্টে আপনার 4টে ম্যাথ আসবে, খুব সহজ ম্যাথ, 4টে অ্যান্সার করতে পারলে আর একটা থিওরি লিখবেন। আর সি পার্টে 4টে ম্যাথ থাকবে, ওখানেও 4টা ম্যাথ সলভ করবেন এবং একটা থিওরি লিখবেন। এক সেট থিওরি লিখলে ব্যাস, এখানে আপনি খুব সহজে A+ পাবেন। চলুন আমরা এক নজরে কর্পোরেট ফিনান্সিয়াল রিপোর্টিংয়ের সাজেশনটা দেখে আসি। 4 in 1 দ্বিতীয় খণ্ড। আমরা এর সিলেবাসটা দেখি। প্রথমে কর্পোরেট ফিনান্সিয়াল রিপোর্টিংয়ের সিলেবাস দেখুন। এই সিলেবাস আমাদের মোট আছে 7টি অধ্যায়, সেখান থেকে 8টা প্রশ্ন হবে। বি পার্ট এবং সি পার্টে অঙ্ক আসে প্রথম 1 নম্বর অধ্যায় থেকে। খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যায়, 1 নম্বরটা। এরপরে আপনার 4 নম্বর অধ্যায় থেকে অঙ্ক আসবে, 5 নম্বর অধ্যায় থেকে অঙ্ক আসবে। 5 নম্বরে আবার 2টা অঙ্ক আসবে, 5-এর 1, 5-এর 2। কারণ 7টা অধ্যায় তো 8টা প্রশ্ন হবে, তাই 5 নম্বর থেকে 2টো প্রশ্ন হয়। 6 নম্বর অধ্যায় থেকে অঙ্ক আসবে, বি পার্ট এবং সি পার্ট। থিওরির জন্য আপনি লাস্টের 7 নম্বর অধ্যায়টা আর প্রথমে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর এই অধ্যায়গুলো একটু পড়লে এখান থেকে থিওরি লিখতে পারবেন। তো যেহেতু সিলেবাসটা খুবই ছোটো, তাই এই সাবজেক্টে A+ পাওয়া আপনার জন্য খুবই সহজ হবে। তো চলুন অধ্যায়ভিত্তিক কিছু সাজেশন আমরা আজকে দেখে আসি। সেক্ষেত্রে দেখুন, শেষ ভালো যার সব ভালো তার। এখন আপনার মাস্টার্স ফাইনাল ইয়ারে ছাত্র বয়সের শেষ সিলেবাস, শেষ সার্টিফিকেট, এইটাই আপনার শেষ। এর পরবর্তীতে আর পড়ালেখা নেই। সুতরাং শেষ ভালো যার সব ভালো তার। মাস্টার্স ফাইনাল ইয়ারে যদি আপনি একটা ভালো রেজাল্ট করতে পারেন, তাহলে পরবর্তীতে যে কোনো চাকরিতে আপনার পদোন্নতি হওয়ার জন্য খুব হেল্প করবে। এই জন্য যত কষ্টই হোক না কেন, মাস্টার্স ফাইনাল ইয়ারে আপনাকে একটা ভালো রেজাল্ট করতেই হবে, এনি হোক। আর তার জন্য আমি সার্বিক সহযোগিতা করব। খুব অল্প খরচে আপনি আমাদের সাথে লাইভ ক্লাস করতে পারবেন। গ্রুপে ভর্তি হয়ে থাকলে আপনার প্রতিনিয়ত ক্লাস হবে, আর আমার এই বই সমস্ত অঙ্কগুলো সমাধান করে দেওয়া হবে এবং ইম্পর্টেন্টগুলো বাছাই করে দেওয়া হবে, মডেল টেস্ট নেওয়া হবে। এক কথায় আপনাকে একটা পারফেক্টভাবে তৈরি করা হবে, যাতে আপনি 5টা ম্যাথে অন্তত A+ পান। রেজাল্ট ভালো হলে আপনার পিছনের সার্টিফিকেটে রেজাল্ট খারাপ থাকলেও কোনো সমস্যা নেই। এই রেজাল্টটা ভালো হলেই আপনার চাকরির ক্ষেত্রে খুবই উপকার হবে। তো আজই যোগাযোগ করুন। স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন, এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ চালু আছে, মেসেজ করতে পারেন বা সরাসরি ফোন দিতে পারেন। কর্পোরেট ফিনান্সিয়াল রিপোর্টিংয়ের প্রথম অধ্যায়ের ম্যাথ আছে। এখানে ম্যাথ প্র্যাকটিস করবেন। বি পার্ট এবং সি পার্ট আমি একসাথে দিয়েছি। যেমন 1 নম্বর ফরম্যাট থেকে প্রবলেমে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই পর্যন্ত। 2 নম্বর ফরম্যাট থেকে মাত্র 1টা অঙ্ক দিয়েছি। 4 নম্বর ফরম্যাট থেকে 6টা অঙ্ক দিয়েছি। প্রবলেম 3, 5, 6, 7, 8, 9, পেজ নাম্বার 476, 79, 81 এবং 82 পেজে। 2 নম্বর অধ্যায়টা থিওরিটিক্যাল সাজেশন দিয়ে দিচ্ছি, এই কয়টা থিওরি পড়লে হবে। 3 নম্বর অধ্যায়টা থিওরিটিক্যাল, এখানে অল্প থিওরি পড়লে হবে। আর 4 নম্বরটা হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল, খুবই সহজ ম্যাথ। এগুলো আমি যখন করাবো তখন দেখবেন খুব সহজ, ইজি হয়ে যাবে। বই যদি এলোমেলো থাকে তাহলে অঙ্ক কঠিন হয়ে যায়, তাই বাজারের এলোমেলো অগোছালো বইগুলো আপনার সংগ্রহ করার দরকার নেই। আপনারা আমাদের এখানে ভর্তি হলে এই বই ফ্রি পাবেন। আমার লেখা বইগুলো যে কোনোভাবে আপনি সংগ্রহ করুন। আপনার কাছে অন্য বই থাকলেও আমার বইটা আপনাকে অনুরোধ করব, অবশ্যই আপনি সংগ্রহ করবেন। আপনি কোর্সে ভর্তি না হলেও আমার বইটা সংগ্রহ করে পড়বেন, তাহলে আপনি অনেক ভালো রেজাল্ট করতে পারবেন। কারণ আমার বইতে থিওরিটিক্যাল যেমন সুন্দরভাবে সাবলীল ভাষা, প্রাঞ্জল ভাষা দিয়ে লেখা, যে একবার লিখলে সহজ ভাষাতে লেখা, আপনি খুব সহজে বুঝতে পারবেন, সহজে মনে রাখতে পারবেন, সহজে লিখতে পারবেন।
কারণ ওই থিওরি কঠিন হয় কীভাবে, ভাষা সহজ দেওয়া হয় না, তাই ভাষা এলোমেলোভাবে সাজানো হয়, যার কারণে ছাত্রদের কাছে কঠিন হয়ে যায়। তো আমি সেগুলো উপেক্ষা করে খুব সুন্দরভাবে ভাষা দিয়ে, সাবলীল ভাষা দিয়ে, সুন্দরভাবে প্রাঞ্জল ভাষা দিয়ে লিখেছি। আচ্ছা, অঙ্কগুলো কঠিন হয় কেন? কারণ নিয়মগুলোই তো জানানো থাকে না, কোনো সাধারণ বইতে নিয়ম দেওয়া নেই, আলাদাভাবে সেপারেট করা নেই, এই জন্য অঙ্ক কঠিন হয়ে যায়। তখন ছাত্ররা কী করে, অঙ্ক মুখস্থ করে, কিন্তু সেটা তো কোনো শিক্ষা ব্যবস্থা না। আমি প্রত্যেকটা অধ্যায়ের কয় নিয়মের অঙ্ক আছে প্রথমে সেটা লিখে নিচ্ছি, যে এই নিয়মের অঙ্ক আছে এই 5টা বা 4টা নিয়মের, আর সেই 5টা নিয়মের অঙ্কগুলো প্র্যাকটিস করার জন্য 5 ভাগে ভাগ করেছি, 4 ভাগে ভাগ করেছি, 5টা নিয়মে ভাগ করে, 5টা ফরম্যাটে ভাগ করে আলাদা করে দিয়েছি। এইভাবে যখন অঙ্ক করবেন তখন আপনি অঙ্ক চিনতেও পারবেন, আপনি বুঝতেও পারবেন যে আসলে আপনি কী শিখতেছেন, এবং অঙ্ক যদি একটাও কমন না আসে তাও আপনি প্রত্যেকটা অ্যান্সার করতে পারবেন, কারণ নিয়ম তো শেখা হয়ে গেছে। ফিগার চেঞ্জ থাকে, নাম চেঞ্জ থাকে, কোনো ব্যাপার না, নিয়ম অনুযায়ী অঙ্ক করবেন, সব মিলে যাবে। আলহামদুলিল্লাহ, এই ছিল আমাদের 4 নম্বর অধ্যায় সাজেশন। এবার 5 নম্বর অধ্যায়তে চলে আসেন। 5 নম্বর অধ্যায়ে ম্যাথ 2 ভাগে ভাগ করেছি, 5-এর 1, 5-এর 2, এই 2 সেট প্রশ্ন আসবে, বি পার্ট এবং সি পার্টে। তাহলে 1 নম্বরে আছে আমাদের হোল্ডিং কোম্পানি, আর 2 নম্বর 5-এর 2 আছে স্থানান্তর ট্রান্সফার প্রাইস, এই 2টা অঙ্কই আসবে। তো দেখেন 5 নম্বর অধ্যায় থেকে 2টো অঙ্ক পেয়ে যান, এটা সব থেকে গুরুত্বপূর্ণ, সব থেকে ইম্পর্টেন্ট। আর বৈদেশিক মুদ্রা আছে, মুদ্রা সংক্রান্ত কিছু লেনদেন, এটাও বি পার্টে অনেক সময় আসে। 5-এর আমরা 3 ভাগে ভাগ করেছি, 5-এর 1, 5-এর 2, 5-এর 3। এরপরে আছে 6 নম্বরে কিছু ম্যাথ, বি পার্ট এবং সি পার্ট 2 সেট প্রশ্ন হয় এখান থেকে। 5 এবং 6 করলে আপনি কমপক্ষে 3 সেট বি পার্ট, 3 সেট সি পার্টের প্রশ্ন পাবেন, কারণ 5 আর 6 সব থেকে বেশি ইম্পর্টেন্ট। যাক, এরপরে 7 নম্বর অধ্যায় শেষ। এই ছিল আমাদের কর্পোরেট ফিনান্সিয়াল রিপোর্টিংয়ের সাজেশন। ঠিক আছে, দেখুন, সেই ভালো যার, সব ভালো তার। এখন যে টাইম আছে, এই টাইমে যদি আমাদের সাথে লাইভ ক্লাস করেন, প্রতিদিন ক্লাস হবে, তাহলে পরীক্ষার আগ পর্যন্ত আমরা 3-4 বার শেষ করতে পারবো। আর প্রত্যেকটা অধ্যায় শেষ হয়ে গেলে মডেল টেস্ট দেওয়া হবে, মডেল টেস্টগুলো আপনারা দিবেন। আর যেহেতু সবাই কর্মব্যস্ততা থাকে, অনেক সময় জয়েন করতে পারে না, তাদের জন্য প্রত্যেকটা ক্লাস সেভ হয়ে থাকবে, পরবর্তীতে দেখতে পারবেন। এখন অনেক সুযোগ দেওয়া হবে, আপনারা এই সুযোগ সীমিত সময়ের জন্য, তো বইটা সংগ্রহ করুন। আর মে মাসের 1 তারিখ থেকে প্রথম ব্যাচ শুরু হবে, প্রথম ব্যাচে জয়েন করার জন্য চেষ্টা করুন। আমার তৌফিকুল্লাহ বিল্লাহ, আসসালামু আলাইকুম।